দুর্নীতির অভিযোগে উচ্চ আদালতের নির্দেশে মালদা জেলার সভাধিপতিকে তলব। বিভিন্ন দুর্নীতির অভিযোগ সহ সদস্যদের বিরুদ্ধে অপব্যবহারের বিরুদ্ধে মালদা জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তৃণমূলেরই সংখ্যাগরিষ্ঠ অংশ। মিটিং ছিল, আজকে আমরা 24 জন উপস্থিত হয়ে অপসারণ করলাম। তার আগে রিজেনও করে দিয়েছে, রিজেনের লেটারে আমাদেরকে ধরালো। অ্যাপ্রুভাল অপসারিত হয়ে গেল সভাধিপতি এবং সহকারী। বলছি উনি রেজিগনেশন ধরনের কিছু আপনারা পেয়েছেন? না, আমরা জানিয়েছে আজকে আমাদেরকে 12টা 15তে চিঠি ইস্যু করেছে, আমরা ওই চিঠি পেয়েছি। আমরা 12টার সময় আমাদের তলবি সভা ছিল, সেই মোতাবেক আমরা তলবি সভাও করেছি। তলবি সভার যে প্রক্রিয়া সেটা কি হয়েছে? উচ্চ আদালতের নির্দেশে আজ সভাধিপতি অপসারণের তলবি সভা ডাকা হয়। সেখানে তৃণমূলের 19 জন বিক্ষুব্ধ সদস্যের সঙ্গেই হাজির কংগ্রেসের 5 জেলা পরিষদ সদস্য। স্ট্যান্ড খুব ক্লিয়ার। মালদা জেলা পরিষদ যেভাবে দুর্নীতিযুক্ত হয়ে পড়েছিল, এখানে সভাধিপতি সহকারী সভাপতির বিরুদ্ধে যে অনাস্থা ছিল, এই অনাস্থাকে কংগ্রেস সাপোর্ট করেছে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা চাই যে মালদায় যে জেলা পরিষদ আগামী দিনে গঠন হতে চলেছে সেটা যাতে স্বচ্ছভাবে চলে। যদিও 2 দিন আগে নিজেদের পদ থেকে ইস্তফার কথা জানিয়ে মালদহের বিভাগীয় কমিশনারকে চিঠি দেন সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি আবু তৈয়ব মোহাম্মদ রফিকুল ইসলাম। এখন সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে পশ্চিমবঙ্গে, তাই সার্বিকভাবে কোনো তোলাবাজ কিন্তু আর তোলাবাজি করতে পারবে না। যারা তোলাবাজি করেছে তারা জেলের মধ্যে যাবে এবং যারা ভাবছেন যে তোলাবাজি করবো আবার সভাধিপতি গঠন করে, তারা মূর্খের স্বর্গরাজ্যে বাস করছেন, তারা শুধরে যাবে। কারণ কোনো তোলাবাজ ছাড় পাবে না এই ভারতীয় জনতা পার্টির সরকার। প্রথম কথা হচ্ছে যে জেলা পরিষদের গঠনের বিষয় আলাদা, আর ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দলে আসা আলাদা বিষয়। ভারতীয় জনতা পার্টিতে কে আসবে আর কে আসবে না সেটা আমাদের রাজ্য নেতৃত্ব, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন। তবে এটুকু বিশ্বাস রাখবেন, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত কেউ এই দলে আসতে পারবেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পাশে সবার প্রিয় গ্লোব টিভি, সাথে সবার প্রিয় গ্লোব টিভি।